জানিস মুনিয়া, ছোটবেলায় তুই আমায় ছেড়ে একদম থাকতে পারতিস না। আমার বিয়ের পরে বাড়িতে আমাকে না দেখে তো তুই সে কি কান্নাকাটি, দাদা বৌদি না তোকে কিছুতেই সামলাতে পারছিল না। একদিন দাদা বৌদি তোকে আমার কাছে নিয়ে এসে বলল, এই নে রাখ, তোর কাছেই রেখে দে। তারপর 15 দিন আমার শ্বশুর বাড়িতে তুই আমার কাছে ছিলিস। জানো পিসিমণি, তোমার শ্বশুর বাড়ি বলতে আমার শুধু মনে পড়ে একটা বড় ঘাট বাঁধানো পুকুর, আর পুকুরের জলে বৃষ্টির ফোঁটা, আর একটা মোটা গোফলা লোক এসে আমাকে বলতো চোখ দুটো হাসি হাসি করে, যাবে আমার সঙ্গে মাছ ধরতে। তোর পিসে মশাই ওই একটাই তো নেশা ছিল, ছুটির দিনে পুকুরে ছিপ ফেলে বসে থাকা। তোর পিকলুর কথা একটুও মনে নেই না? এখন বলতে একটু একটু মনে পড়ছে, একটা ঢ্যাঙ্গা মতো ছেলে সারাক্ষণ তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতো, আর খালি আমার সঙ্গে ঝগড়া করতো, এটা আমাদের বাড়ি বলে। ওর আর তখন কি বয়স তুই জানিস? তুই যখন আমার কাছে থাকতিস তখন না, তখনও একটু ভয় ভয়ই থাকতো, ভাবতো আমি বোধহয় ওকে আর ভালোবাসছি না, তাই একটু রেগে রেগে থাকতো। সেই পিকলু এখন কত বড় হয়ে গেছে। আচ্ছা পিসিমণি, তোমাদের শ্বশুর বাড়ি তো সেনগুপ্ত, তাহলে ধ্রুব সেন কি করে? হ্যাঁ, আমি ওই সেন শুনেই তো প্রথমে বুঝতে পারিনি, মনে হয় ছোট করে লেখে। পিসিমণি, এটা তুমি কি করছো? কেন, কি করছি? আমি মাত্র 2 দিনের জন্য যাচ্ছি, এত জামা কাপড় কি হবে? যাওয়াটা নিজের ওপর, ফেরার কথা কি বলা যায়? খুব বলা যায়, আর তাছাড়া আমাকে 13th আগে ফিরতেই হবে। কেন, সেদিন কি কাজ আছে পিসিমণি, আর কলেজটা তো অনন্তকাল ধরে ছুটি নিতে পারবো না, আর তাছাড়া একটা অন্য কাজও আছে। সেদিন মানে 13th হয়তো আমাদের ডিভোর্সটা হয়ে যাবে, জাজের কাছে যাওয়ার ডেট। কি জানি, হয়তো যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ, এটা ভাবতে পারলে মনটা অন্তত একটু শান্ত থাকে পিসিমণি। আমাদের সব কিছু কেমন যেন হয়ে গেল না রে মুনিয়া? ওই যে তোমার কথাটাই তোমাকে ফিরিয়ে দিলাম পিসিমণি, যা হয় ভালোর জন্যই হয়। সব কিছুরই তো একটা ভালো দিক, একটা মন্দ দিক থাকে। আর তাছাড়া দেখো না, ধ্রুবর সঙ্গে দেখা হলো, চেনা জানা হলো বলেই তো তোমার মেয়ের সঙ্গে দেখা হওয়ার, যোগাযোগ হওয়ার একটা স্কোপ থাকছে। মুনিয়া, হ্যাঁ, পিকলুদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িটা খুব কাছে। ও, যাবি একবার? আমি? হ্যাঁ, যদি যাস আমার মেয়েটার জন্য একটা সালোয়ার কামিজের পিস কিনেছি। আসলে মেয়েটা এখন কতটা লম্বা হয়েছে, শরীর স্বাস্থ্য কেমন হয়েছে কিছু তো জানি না, তাই পিস কিনেছি। তুই গেলে তোর ব্যাগে রেখে দিতাম।
আমি যেতেই পারি, আমার যেতে কোনো অসুবিধা নেই। যদি যাসি আমার ঘরটায় একবার যাবি? পিসিমণি, না, ওই ঘরটার দেওয়ালে দোদুলের বাবার আর আমার একটা ছবি আটকানো ছিল, বিয়ের ছবি। ও বাঁধিয়ে রেখেছিল। যখন আমি ওই বাড়ি থেকে চলে এলাম, আমি তো এক কাপড়ে এসেছিলাম, শুধু ওই ছবিটা চেয়েছিলাম, জানিস? দেয়নি। তারপর যতবারই ওই বাড়িতে গেছি উঠোন থেকে চলে আসতে হয়েছিল, ভেতরেও ঢুকতে দেয়নি। তাই ওই ছবিটা আছে কিনা জানি না, ওই ঘরটাও আগের মতো আছে কিনা। ঠিক আছে, আমি যখন যাচ্ছি আমি সব নিজের চোখে দেখে আসব। জানিস তো মুনিয়া, এতগুলো বছর পার হয়ে গেল, মানুষটা নেই। যখন চোখ বন্ধ করে ভাবি, মানুষটার মুখটা না কেমন ঝাপসা হয়ে যায়। জানিস মুনিয়া, আমার না খুব ভয় করে যে মানুষটাকে ভুলে যাচ্ছি না তো। আমার কাছে না একটা ছবিও নেই, অন্তত যদি ছবিটাও থাকতো। প্লিজ কেঁদো না পিসিমণি, যে চলে যায় সে তো চলেই যায়, সে কি আর ফিরে আসে বলো? কিন্তু ধ্রুব যখন বলেছে তখন দোদুলকে নিশ্চয়ই। মুনিয়া, সন্তান মায়ের কাছে আসবে, নিজের টানে নয়, অন্যরা বোঝাবে তবে। এটা যে মায়ের কাছে কত বড় হার। মানুষকে এরকম কত জায়গায় হেরে যেতে হয় পিসিমণি, কত জায়গায়। এসব হার জিত নিয়েই তো বেঁচে থাকা। আর কোন হারটা সম্মানের বলো তো? হার মানেই তো লজ্জা। এই দেখ মুনিয়া, কথায় কথায় আমি তোর কত দেরি করিয়ে দিলাম। কই, আমি তো রেডি। ফোনটা কোথায় বাজছে? এই যে এই বোধহয় পিকলু ফোন করেছে, ধর কথা বল। তেরো তারিখের ব্যাপারটাকে রিমাইন্ড করতে চাইছে অর্চি। ও কি ভাবছে আমি ভুলে যেতে পারি? হ্যালো মুন, হ্যালো, তুমি কোথায় আছো মুন? হ্যালো, কি হয়েছে তোমার অর্চি? আমি একটা বড় বিপদের মধ্যে আছি মুন, তোমাকে ফোন না করে পারলাম না। বিপদ? কি হয়েছে অর্চি? কালকে বাহার একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয়েছে, সিভিয়ারলি ইনজিওর্ড, বারবার সেন্স চলে যাচ্ছে। সে কি, কিভাবে, এখন কোথায় আছে? হসপিটালে, বার্নল্যান্ডে। ও মাই গড, ডক্টররা কি বলছে? কি করে হলো? তুমি এখন কোথায়? বাহা বাঁচবে কিনা জানি না মুন, ডক্টররা ওকে 72 ঘন্টা অবজারভেশনে রাখার কথা বলছে। তুমি কোথায় আছো? আমি আর কোথায় থাকবো মুন, এখানেই হসপিটালে। আমি এক্ষুনি আসছি অর্চি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি
কুটুম।